একটা সময় ছিল তখন ইমোশনাল ব্ল্যাকমেইল শব্দটা অনেক পরিচিত ছিল। এখন একটা সময় চলছে যেখানে আমরা ম্যানিপুলেশন এ ধরনের ওয়ার্ড চয়েসগুলো বেশি করি। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইল বিষয়টা আপনি ধরতে পারবেন, কিন্তু ম্যানিপুলেশন বিষয়টা আপনি ধরতে পারবেন না। এখন মনে হচ্ছে যে দুইটা আসলে অনেকটা সেম ওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন আসলে এমন একটা জিনিস, এটা হবে যখন আপনার সাথে আপনি বুঝতেই পারবেন না আপনি ম্যানিপুলেটেড হচ্ছেন। ইমোশনাল ব্ল্যাকমেইল যখন কেউ করে আপনি এটা বুঝতেই পারেন যে ও তো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। ওটা তারপর আপনার উপর নির্ভর করে আপনি ডিসিশন নিবেন কি নিবেন না। ম্যানিপুলেশন যখন হয় আপনি বুঝতেই পারেন না যে আপনার সাথে ম্যানিপুলেশন করা হচ্ছে। এটা সম্পূর্ণ আপনি মানে আপনার অগোচরে হয়। ইউ জাস্ট ডোন্ট গেট ইট যে কি হচ্ছে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এমনভাবে হয় যে আপনার নিজেকে নিয়ে যে ধারণা, আপনার পার্সোনাল যে ওপিনিয়ন, আপনার পার্সোনাল যে ট্রাস্ট, এই দুটা বিষয়ে আপনি নিজেই কোয়েশ্চেন করতে শুরু করেন। সো ইউ স্টার্ট টু ডাউট ইউর সেলফ। এটাই। তো এই বিষয়টা এরভাবে হচ্ছে যে আপনি আসলে এটাকে আপনাকে আপনার এগেইনস্টে আনা হয়, অ্যান্ড আপনি নিজেকে তখন মনে করেন ও ওয়েট, আমি কি এটা আসলে আমি খারাপ নাকি এটা আমি ভালো, আমি আসলে বুঝতে পারছি না। তখন যেটা হয়, এক্সটার্নাল যে ফ্যাক্টর যেখান থেকে আসলে ম্যানিপুলেশনটা হচ্ছে, বা এক্সটার্নাল সোর্স অফ ম্যানিপুলেশন, ওইটাকে আপনি তখন ট্রাস্ট করা শুরু করেন, আর আপনি নিজেকে তখন মানে সাইড করে দেন বা অ্যাবান্ডন করে দেন। তো কারণ আপনি তো নিজের ব্যাপারে এখন কনফিউজড। টেক আ ব্রেথ, স্টেপ ব্যাক অ্যান্ড রিসার্চ ইউর সেলফ যে বিষয়টা কি হচ্ছে। রিসার্চটা এন্টায়ার প্রসপেক্ট, ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু। তাহলে এটা আপনাকে ডিটেক্ট করতে হেল্প করবে যে আপনি অ্যাকচুয়ালি ম্যানিপুলেটেড হচ্ছেন কিনা, অর সো ফার।